ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলা আপিল ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালের স্থগিতের আদেশ বাতিল করে পূর্ণাঙ্গ রায় এই আদেশ দেয় সর্বোচ্চ আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আপিল বিচারাধীন থাকা অবস্থায় দণ্ড স্থগিতের কোনো বিধান নেই। ডক্টর ইউনূসের সাজা কার্যকর থাকবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দেয় শ্রম আদালত। সাজার বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে ডক্টর ইউনূসের আপিল আমলে নিয়ে ৬ মাসের সাজা ও অর্থদণ্ড স্থগিত করে ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে শ্রম ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করে হাইকোর্ট। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এতে বলা হয়, মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড স্থগিতের কোনো সুযোগ নেই। এই জাজমেন্টের মধ্যে কথা হলো, সাজা কখনো স্থগিত হয় না। যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছেন। হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে। ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানেই ইউনূস সেখানেই কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না। এ মামলায় যে রায় দেয়া হয়েছে এটা সম্পূর্ণ অবৈধ দাবি করে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, ধারা অনুযায়ী এ মামলায় শাস্তি দেওয়ার কোনো বিধান নেই। 50 পাতার রায় হলো এবং এই রায় হলো এবং বলা হলো দ্রুতপদে নিষ্পত্তি করা হোক। আমরা অ্যাপিলেট ডিভিশনে চেম্বার জজে যাব, তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনি নকল পাবেন না। তাহলে ডক্টর ইউনূসের মতো লোককে হাইকোর্টে কি হয়েছে এটা দেখার কি তার অধিকার নাই? এইটা বড় অন্যায়। আজকে আইনের কাছে বাংলাদেশে অসহায় হয়ে গেল। সারা বিশ্ববাসী জানবে যে ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশের আইন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার জামিন শুনানির জন্য শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন ডক্টর ইউনূস। গত 16 এপ্রিল ডক্টর ইউনূসকে 23 মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এরপর 4 জুলাই পর্যন্ত তা বাড়ানো হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।